আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের পেজ নাম্বার 14 এর ইউনিট 3 এর লেসন 3.1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক ইম্পারেটিভ সেন্টেন্স। ইংরেজি গ্রামারে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকার সেন্টেন্সের একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা দৈনন্দিন জীবনে এই ইম্পারেটিভ সেন্টেন্স অনেকভাবে ব্যবহার করি। তো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন জানলে তুমিও ইম্পারেটিভ সেন্টেন্স গঠন জেনে অনেক স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবা প্রতিদিন। চলো ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত 5টি জিনিস নিয়ে আলোচনা করে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স 5টা বিষয়কে বোঝায়। এক নম্বর হচ্ছে আদেশ অথবা অর্ডার, ইংলিশে অর্ডার বলা হয়। আদেশ সাধারণত আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ অথবা আমাদের পিতামাতা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ দিয়ে থাকে। তা যেই সেন্টেন্স দ্বারা বা বাক্য দ্বারা আদেশ বোঝাবে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে রয়েছে উপদেশ, উপদেশ ইংরেজি হচ্ছে অ্যাডভাইস। তাহলে যে সেন্টেন্স দ্বারা উপদেশ বোঝাবে সেটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে অন্তর্ভুক্ত হবে। আমাদের বড় বা সিনিয়র যারা রয়েছেন তারা আমাদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে থাকেন, আমরাও তোমাদেরকে ক্লাসে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে থাকি। তাহলে উপদেশমূলক যত বাক্য রয়েছে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে রয়েছে অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট, এটা অনেকেই জানো। অনুরোধ ইংলিশ হচ্ছে রিকোয়েস্ট। যে সেন্টেন্স দ্বারা বা বাক্য দ্বারা অনুরোধ বোঝাবে সেই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর রয়েছে নিষেধ, নিষেধ ইংলিশ হচ্ছে ফরবিড। এই নিষেধকে আবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে গিয়ে বা ইম্পারেটিভ সেন্টেন্সে নিষেধ করতে গিয়ে আমরা দুইটা শব্দ ব্যবহার করি। একটা হচ্ছে ডোন্ট অথবা নেভার। ডোন্ট দিয়েও নিষেধ করা বোঝায়, নেভার দিয়েও নিষেধ করা বোঝায়। ডোন্ট অর্থ হচ্ছে না আর নেভার অর্থ হচ্ছে কখনো না, দুইটাই নিষেধ বোঝায়। তাহলে আমরা নিষেধ যদি কোনো সেন্টেন্স দ্বারা যদি নিষেধ বোঝায় তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরবো। লাস্ট ওয়ান প্রস্তাব অর্থাৎ হচ্ছে সাজেস্ট, প্রস্তাব দেওয়া। কোনো ইংরেজি বাক্য দ্বারা বা কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাবনা বোঝায় বা প্রস্তাব বোঝায় তাহলে তাকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরবো। প্রস্তাব সাধারণত যে সকল সেন্টেন্সগুলো দ্বারা প্রস্তাব দেওয়া বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সে সেগুলো লেটাস দিয়ে শুরু হয়, আর লেটাসের অর্থই চলো। তাহলে কোনো কাজ করতে আমরা সাধারণত কাউকে কোনো প্রস্তাব দিলে আমরা বলি চলো যাই, চলো খাই, চলো পড়ি, চলো খেলা করি। তাহলে প্রস্তাবনা বোঝায়, আমি নিজেও করব তুমিও করো, প্রস্তাবনা। সেই প্রস্তাবনা যদি বোঝানো হয়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রস্তাব বোঝানো হয় সেটি ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইম্পারেটিভ সেন্টেন্সের মূলত যদি সংজ্ঞা বলতে হয় তাহলে সংজ্ঞা বললে বলা যাবে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এবং প্রস্তাব বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স কয়টি জিনিসকে বোঝায়? 5টি জিনিসকে বোঝায়। আদেশ অথবা অর্ডার, উপদেশ অথবা অ্যাডভাইস, অনুরোধ অথবা রিকোয়েস্ট, নিষেধ অথবা ফরবিড। আর নিষেধটাকে দুইভাবে প্রকাশ করা যায়, ডোন্ট অথবা নেভার দিয়ে। লাস্ট ওয়ান হচ্ছে প্রস্তাব, সাজেস্ট। আর এই প্রস্তাব যে সকল সেন্টেন্স দিয়ে শুরু হবে সেগুলো লেটাস দিয়ে শুরু হবে। লেটাস, লেটাস থাকলে আমরা প্রস্তাব বুঝি। তো এই ছিল তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়, যে ইম্পারেটিভ সেন্টেন্স কি কি বোঝালে কোন কোন শব্দ দ্বারা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি এই অর্থগুলো প্রকাশ পায়, এই শব্দগুলো বোঝায়, তাহলে অবশ্যই এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই খাতার মধ্যে এগুলো লিখে মনে রাখার চেষ্টা করবে এবং বুঝতে চেষ্টা করবে। আমরা এর পরের ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্স, বিভিন্ন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।